রিমা মা হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হলো। তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হওয়া উচিত ছিল এটি, কিন্তু বাস্তবতা তাকে এক অন্য লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সে যেন একটা অদৃশ্য চাপে ভুগছে। তার চারপাশে সবই আছে, তবুও সে একা। বাচ্চা রাত জেগে কাঁদলে কেউ বলে তোমার দোষ, ঠিক মতো খাওয়াও না বলেই বাচ্চা শান্ত থাকে না। বাচ্চা যদি একটু বেশিক্ষণ ঘুমায় তখন আবার শুনতে হয়, এই তো দেখি মেয়ে বেশ আরামে আছে, এত আরাম করলে মা হওয়া শিখবে কিভাবে। বাড়ির বয়স্ক নারীরা বলে, আমরাও তো মা হয়েছি কিন্তু এত আহ্লাদ দেখিনি, তোমাদের এই যুগের মেয়েদের এত কেন আহ্লাদ। কেউ বোঝে না সারা রাত বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে তার কোমর ব্যথা হয়ে যায়, চোখের নিচে কালি জমে যায়। ক্লান্ত শরীর নিয়ে দিনের বেলায়ও সে এক মুহূর্ত বিশ্রাম নিতে পারে না। একজন মাকে শুধু খাওয়ানো আর ঘুম পাড়ানোই করে? সে নিজের শরীরের যন্ত্রণা ভুলে গিয়ে বাচ্চার প্রতিটি শ্বাসের দিকে খেয়াল রাখে। তার কোলটাকেই শিশুর পৃথিবী বানিয়ে ফেলে। সারাদিন পরিশ্রম করে রাতেও সে ঘুমোতে পারে না, কারণ বাচ্চা একটু নড়াচড়া করলে সে চমকে ওঠে। যে মা নিজের জন্য এক কাপ চা বানিয়ে খেতে পারে না, তার জন্য লোকজনের একটাই প্রশ্ন, তুমি এত অলস কেন? কিন্তু কেউ দেখে না সে যখন এক হাতে বাচ্চা ধরে অন্য হাতে রান্না করে অথবা গরম ভাত খেতে বসে, তখনই বাচ্চা কান্না শুরু করে। খাবারটা ঠান্ডা হয়ে যায়, তার ক্ষুধাটাও আর ক্ষুধা থাকে না। একজন মা শুধু সন্তানের জন্ম দেয় না, সে প্রতিদিন একটু একটু করে নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু সমাজের চোখে তার সব কাজই যেন স্বাভাবিক। তার চোখের পানি, তার ঘুমহীন রাত, তার ব্যথায় কেউ কখনো হাত রাখে না, বরং তাকে খোঁচা দিয়ে তার মানসিক শান্তিটুকু কেড়ে নেওয়া হয়। এই নতুন মা যদি একবার ভেঙে পড়ে, কেউ কি জানে তার বাচ্চাটাও তখন কষ্ট পায়? একজন মা আসলে শুধু শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যায় না, তার হৃদয়ের প্রতিটা কোণে এক অসমাপ্ত যুদ্ধ চলে। একটি যুদ্ধ যেখানে সে সব হারিয়ে দিয়েও ভালোবাসতে জানে।